তো ঈদের মাঝে যে এই আনন্দগুলো করি, যে আনন্দগুলো করি, আমাদের আনন্দের যে সিস্টেমগুলো, গান বাজনা না করলে আমাদের আনন্দ উপভোগী হয় না। মেয়ে নিয়ে ঘুরতে না গেলে, গার্লফ্রেন্ডকে না নিয়ে গেলে ঈদই হয় না, ঈদ মজাই না। তাহলে ঈদ তো হইলো যদি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে না যাইতে পারি, গান বাজনা না করে একটু সারা এলাকাটা কাঁপাইতে না পারি, তাহলে এর কোনো মজা হইলো? অথচ সাহাবা কেরাম কিভাবে ঈদ করছেন এটা একটু লক্ষ্য করেন। ঈদগাহের ময়দান থেকে যখন ফিরে আসবেন, সাহাবা কেরামরা কান্না করতে করতে একজন বেহুশ হয়ে যেতেছেন। কেন? তারা বলতেছে যে রমজান মাসটা পাইলাম, নিজের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারছি কিনা, জীবনে তো কম গুনাহ করি নাই, নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারছি কিনা, কি আনন্দ করব? আরে আনন্দ তো তারই যার গুনাহ সব মাফ হয়ে গেছে, আনন্দ তো তারই যার সবগুলো রোজা কবুল হয়েছে, আনন্দ তো তারই যে তারাবি নামাজ পড়তে পেরেছে প্রতিদিন, আনন্দ তার হবে। যে রোজা রেখেছে তার আনন্দ হবে, যে রোজা রেখে তার আবার কিসের আনন্দ, যে সুদ খা ঘুষ খা তার আবার কিসের আনন্দ? ঈদ তো তার জন্য না, ঈদ হলো রোজাদার ব্যক্তির জন্য। কিন্তু সারা মাস রোজা রাখার খবর নাই, ঈদের দিন ঠিকই আবার আনন্দ উপভোগ করতেছো। আরে ভাই, ঈদ কি তোমার জন্য আল্লাহ তাআলা দিবেন নাকি? রোজা কি তোমার জন্য ফরজ করেন নাই? ঈদের দিন ঠিকই আনন্দ উপভোগ করতেছো, কিন্তু রোজা রাখার বেলা তোমার খবর নাই। হ্যাঁ, নিজের মনের খায়ের সাথে ইসলামকে মানতেছেন, নামে মুসলমান কিন্তু কামে কিছুই নাই। আমরা ইসলামটাকে একটা আনুষ্ঠানিকতা মাঝে সীমাবদ্ধ করে রেখেছি। দেখবেন যে যারা বেশি রমজানে ঈদের মধ্যে খেয়াল করবেন, যারা বেশি গান বাজনা করে, বেশি আনন্দ উল্লাস, মানে বেশি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন যে তারা রমজান মাসে পরিপূর্ণ রোজা রাখে না। খুব কষ্টে হয়তো মাগফিরাতের 2 দিন রাখছে, রহমতের 5 দিন রাখছে, নাজাতের 5 দিন রাখছে, খুব কষ্টে 15টা রোজা রাখছে, 10টা রাখছে, এরকম পাইবেন। কিন্তু পরিপূর্ণ রোজা রাখছে এরকম পাইবেন না। আরে ভাই, যে রোজা রাখে না তার আবার কিসের আনন্দ? যেটা বলতে চাচ্ছিলাম যে ঈদের মাঝে আমরা গান বাজনা, এটা কাদের নীতি? ইসলামের নীতি? সাহাবা কেরাম কি এটা করে গিয়েছেন? নবী কি এটার অনুমতি দিয়েছেন? হাদিসে কি এরকম কোন জায়গায় আছে যে তোমরা ঈদের দিন আনন্দ উল্লাস করার জন্য গান বাজাও? আছে? আনন্দ উল্লাস করার জন্য গার্লফ্রেন্ডকে নিয়ে যাও ঘুরতে? ঈদের দিন আরে একটা খুশির দিন, এই দিনে শত শত ধর্ষণ হয়। কেন হয় কেন? এই যে নারী পুরুষ অবাধে মিলামেশা। ভাই একটু চিন্তা করেন, আমরা যে যাদের নীতি অনুসরণ করছি তারা কি আমাদের প্রিয়জন? এই যে গান বাজনা করতেছি, গান বাজনা কি এটা মুসলমানদের ঐতিহ্য? ঈদের দিন আমি খুশি হব এই জন্য যে আল্লাহ তাআলা হয়তো আমার গুনাহগুলো ক্ষমা করছেন, এই চিন্তা করে ঈদের দিন খুশি হব এই ভেবে যে আল্লাহ তাআলা আমাকে 30টা রোজা রাখতে হবে। আরে ভাই, কত জনিত রাখতে পারছে? আমি আপনি, আমার মতো আপনার মতো কত শত যুবক 30টা রোজা রাখতে পারে নাই। আপনি যে 30টা রোজা রাখতে পারছেন এইটার জন্য আপনি খুশি হবেন যে আল্লাহ তাআলা আমারে 30টা রোজা একদম পরিপূর্ণভাবে রাখার তৌফিক দান করেছে। এখন ভুল ত্রুটি হবে, মানুষ মানে ভুল, নাস জিনিসটা মিনান নিসিয়ান, তো ভুল হবে। তো ওই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, ওটাও ক্ষমা দৃষ্টি দেবেন। আমি যে এই 30 দিন রোজা রাখতে পেরেছি এটা সৌভাগ্য যে আমার, এই জন্য আমি খুশি হই। কিন্তু আমরা, আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত দান করুক। তো